তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 4:30, মানে ভোর 4:30। তো আমি ঘুম থেকে উঠছি, উঠে একটু হাঁটাহাঁটি করতেছি, তারপরে রাস্তার দিকে আইলাম। আইসা দেখি মনে হয় পাড়ার একটা মানুষও ঘুম থেকে উঠে নাই। তো আমার মাথায় একটা টেনশন, সেজন্যই ঘুম থেকে উঠে পড়ছি এত সকালবেলা। তো একটু হাঁটাহাঁটি করি, কইরা তারপরে কাজগুলা শুরু করুম। তো টেনশনটা হইলো আজকে অনেক কাজ আছে, তো তোমরা সারাদিনের ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবা। হঠাৎ করে মনস্থির কইরা ফেলাইছি যে বিপত্তারিণী পূজা করুম। তো যখন পূজা সবাই করলো তখন আমি করলাম না। তো ওই যে কথায় কয় না, বিপত্তারিণী মা, এখন একটু সমস্যায় পড়ছি। তো এখন পূজা করার সিদ্ধান্ত নিলাম আর কি। যখন আমি কেরালাতে ছিলাম তখন প্রত্যেক বছরই করতাম। তো বাড়ি আসার পরে আমি জানি না আমার কি ধরছে, আমি পূজা পার্বণ সব বাদ দিছি নানান কারণে। তো ছেলের শরীরটা ভালো ছিল না, তো ভাবলাম না হয় এবার পূজাটা করি। তারপরে এই যে আজকে পূজা করুম। তো আমি আগের থেকে আর কোনো সিদ্ধান্ত ঠিক ছিল না দেখে আমি আর কি জানাইও নাই। তো গতকালকেই আর কি সব ঠিকঠাক হয়েছে। তো এই যে সকালবেলা উঠান ঘরটর সব লেপা মোছা হইলো, আর আজকে তো নিরামিষ। তো আমি এই যে সব জামা কাপড়গুলো ধুইলাম। রোদও উঠছে ভালোই, মনে মনে ভাবতেছিলাম যে রোদ কেমন উঠবো, ওয়েদারটা যে কেমন থাকবো, যদি বৃষ্টি থাকে তাহলে তো খুবই অসুবিধা হইব। তো দেখি না, ভালোই ঠাকুরের কৃপা আছে, একদম ঝলমলো রোদ উঠছে। যদিও একটু অসুবিধা হইতেছে, প্রচুর গরম, কিন্তু তারপরেও ঠিকই আছে। তো সব জামা কাপড় ধুইলাম, এখন সমুদ্রের বাবার কাজের জামা কাপড়গুলো ধুইলাম। ধুইয়া তারপরে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে যাবো দুপুরে রান্না করতে। আর সকালবেলা তো সবাই চা মুড়ি খাইছে, আর আমরা তো উপাস, আমি আর সমুদ্র ঠাম্মি। তো জামা কাপড়গুলো শুকাইতে দিয়ে দিছি, রোদটা দেখা ভালোই লাগতেছে। তো যাই এখন রান্নাঘরে, আর গ্যাসের মধ্যে ভাত বসাই দিছি। এখন শুধু একটু সবজি টবজি কাটাকুটি করুম, কইরা তারপরে উনানে রান্না করুম। ততক্ষণ উনানটাও আরেকটু শুকাইব। এই যে ভাত বসাইছিলাম অনেকক্ষণ আগে, ভাতে ফেনা এসে পড়ছে। ছোট হাঁড়ির মধ্যে ভাত বসাইছি। দুপুরে মাত্র 3জন মানুষ খাইব, 2জন বড় মানুষ, 1জন বাচ্চা। মানে সমুদ্র, ওর পাপা আর ওর দাদু, 3জনে খাইব, সেজন্য অল্প ভাতই বসাইছি। আর রাত্রেবেলা আবার রান্না করুম। তো দেখো ফুলটা কত সুন্দর লাগতেছে। উঠানের মধ্যে প্রত্যেক দিনই 4টা 5টা করে এই হলুদ ফুল ফুটে, এত ভালো লাগে দেখতে। রোদ উঠলে যেন আরও বেশি চকচক করে। আর এই যে বেলি ফুল গাছটা, অনেক কষ্ট করে গাছটারে উঠাইছি। তারপরে এই যে ভাত হয়ে গেছে, ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম। তো এখন এই যে ছেলেরে খাওয়াইতে আনছি, যেহেতু নিরামিষ, তো শুধু লবণ সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়া ভাত মাইখা খাওয়াই দিয়া নিয়রে আগে। তো ফ্যানের নিচে এসে পড়ছি, এই ঘরে যে গরম পড়ছে বাবারে বাবা। আর সমুদ্র বাবা গেছিলো ধূপগুড়ি। তো এই যে আনারস নিয়ে এলো 1 বস্তা। তো আয়না যে ঘরে রাখছিল সেই ভিডিও ক্লিপটা আমি গতকালকের ভিডিওর সাথে জুড়ে দিচ্ছিলাম। তো যাই হোক, উলট পালট হয়ে যেতেছে, কবেকার ভিডিও যে কবে দেই আমারও মাথা ঠিক নাই, আর ভিডিও দেওয়ারও কোনো ঠিক নাই। যাই হোক, তো এখন এই যে রান্না করতে আইছি। আর আজকে রান্না করুম হলো করলা ভাজা, বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে ছোলার ডাল। তো করলা ভাজা হয়ে গেছে গা, আর এদিকে যে বাঁধাকপি ও টমেটো, তারপরে আলু লঙ্কা কাইটা ধুইয়া সব একসাথে রেখে দিছি। সামান্য একটুখানি ভাপ দিয়া তারপরে রান্না করুম। কপি জিনিসটা এরকম, একটুখানি ভাপ দিয়া জলটা ফালাই দিলে ভালো হয়, সেই জন্য একটু ভাপ দিমু, আর তাহলে গলবো ভালো। তো এই তো বাঁধাকপিও বসাই দিচ্ছি। করলা ভাজা বাঁধাকপি এগুলো হইতে তো বেশি সময় লাগে না, কিন্তু ডাল রান্না করতে না জানি কত সময় লাগবে। আমি তো সেইটাই ভাবতেছি, ডাল আগে থেকে ভিজায় রাখতে লাগে, আমি ভিজায়ও রাখি নাই। ডাল রান্না করার ইচ্ছাই ছিল না। তারপর আবার ভাবলাম একদিকে পূজা করুম, রান্না নিয়ে আর দাঁতর মাতর করলে হইব না, সোজা ডাল রান্না থুয়ে দিই। তো দেখো এই যে আনারসগুলো কত সুন্দর লাগতেছে। তো পূজার জন্যও দিছে, আর কয়েকটা খাওয়ার জন্যও দিছে। মোট 11 না 12টা আনারস দিছিল। তারপরে এই যে এখানে পূজার সমস্ত কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে গা, সমুদ্রের বাবা আর সমুদ্র ঠাম্মি দুজনে মিলে জোগাড় করছে, আর আমি তো ওদিকে রান্নাই করলাম। তো এখানে বিপত্তারিণী পূজায় যা যা লাগে তোমরা তো জানোই, সবই 13টা পান, 13টা সুপারি, 13 রকমের ফুল, 13 রকমের ফল। তো যতটুকু আর কি পারছি সাধ্য অনুযায়ী জোগাড় করছি। তারপরে এই যে ডাল হয়ে গেছে গা, ডালের মধ্যে কাঁঠালের দানা আর হলো কচু দিছিলাম। ভাবি না এই ডালটা এত ভালো হইব, তো ভীষণই আর কি ভালো হয়েছিল খাইতে। যাই হোক, পরে আর কি সবাই খাওয়া দাওয়া করেছে। তো এই দেখো রাইন্দা আমি একদম অস্থির হয়ে গেছি, এমনিই উপাস, তার উপরে এত গরম। তো আমার এখন ঘাড় ঘেঁটি পুরো ব্যথা করতেছে। তো আয়সা সিঁড়ির মধ্যে অল্প বইলাম, এখন অল্প কিছু কাজ আছে ওগুলো কইরা তারপরে স্নান করুম, স্নান করে তারপর পূজার সব গুছাই নেবো। ইচ্ছা ছিল পূজাটা সকালবেলা করার, কিন্তু আমি পারলাম না।
আর সমুদ্রের বাবা এই যে ধূপগুড়ির থেকে আইলো, আয়সা একটুখানি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে গেছিলো পূজার বাজার আনতে। তো কইতেছিল কাঁচা সুপারি পাওয়া যাবে না, তো ভাগ্যক্রমে পাইছে আর কি, যার পূজা সেই জোগাড় করে দিছে, এগুলাই আর কি কই করতেছিলাম আমরা। তো সব নিয়ে ওই যে ঘরে রাখলো। আর এইখানে আবার আমার ছেলে বায়না ধরছে তারে আনারস কাইটা দাও, তো তার আবার একটা সমবয়সী আইছে পাশের বাড়ির বাচ্চা, তো দুইটাই মিলে টিভি দেখতেছে। তো এই যে আনারস কাইটা ওকে দুইটারে দিয়ে দিল। আর লেবুটা কাইটা আনারসের মধ্যে রাখার কারণ হইলো ডালের সাথে লেবু খাইবো, তো আমি কই একবারে কাইটা রাইখে দিলে দাউটা ধুয়ে ফেলাইলে ভালো হয়, আর টক কাইটা দাও রাখলে দাও অন্যরকম হয়ে যায়। তো এই যে দেখো পূজার সমস্ত যোগাযন্ত্র করে নিছি, কিন্তু আমার একটাই হয়েছে কি আমি পরে আর কোনো ভিডিও করতে পারি নাই গা। তো যখন মনে ছিল তখন একটুখানি ভিডিও করছিলাম। তো আমার সাধ্যমতো আমি যতটুকু পারছি জোগাড় কইরা মার পূজাটা করছি। তো তোমরাও মার দর্শন করো। আর পাঁচালি পয়রাই পূজা করছি খুবই ছোট কইরা, তো পরে আর আমি কোনো ভিডিও করতে পারি নাই গা। আসলে ভিডিও করার কথা আমার একদম মনেই ছিল না। তো বন্ধুরা এখন হলো সন্ধ্যাবেলা, পূজা টুজা শেষ করে সবাই প্রসাদ বিতরণ করে তারপরে যে এখন একটু বইছি। তো ছেলে এসে আবার কোলে বসলো। তো পূজা সময়টা ভালোই কাটছে, ভালো মতোই হয়েছে। পূজা করার ঠিক আগ মুহূর্তে বৃষ্টি নামছিল, তারপর আবার বৃষ্টিটা কমেও গেল। তো আমার এখন খুব ক্লান্ত লাগতেছে। তারপর ছেলে এসে আবার কোলে বসলো, তো আর একটু আদর করতেছি। তো সংসারের চাপে, কাজের চাপে কবে যে ছেলেটা বড় হয়ে গেল গা কিছুই বুঝলাম না। মানে সত্যি কথা বলতে কতদিন যে হয়ে গেছে আর আদর করি না আমার নিজেরও মনে নেই। সারাক্ষণ বদমাশি করে, পড়াশোনা করে না, তো এই নিয়ে এই যে ধূর ছাই বকাঝকা করতেই থাকি। তো এখন হঠাৎ করে আইসা বসলো, তো আমিও পুরো ইমোশনাল হয়ে গেছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো।